দুনিয়ার মানুষ, আজ আমার আপনার নামাজের খবর কি? সাহাবায়ে কেরাম কেমন গুরুত্ব দিয়েছেন নামাজ। সাহাবায়ে কেরাম যখন একজন সাহাবী দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করি, আর দূর থেকে বেঈমান নাফরমান কাফেরের দল একজন ডাক দিয়া কয় একটা বিষাক্ত তীর মারো। যদি বিষাক্ত তীরটা পড়ে তাহলে তো মাটির মধ্যে চিৎকার মারিয়া পড়িয়া যাবে। এই কথা বলার পরে বেঈমান নাফরমান কাফেরের দল যখন একটা বিষাক্ত তীর মারলো, বিষাক্ত তীরটা সাহাবীর পেছন দিক দিয়া ঢুকিয়া বুকের মাঝখান দিয়া বাহির হয়ে যায়। সাহাবী কোনো টের পায় না, কারণ সে তো আমার মালিকের সাথে দাঁড়ায়, মালিকের সাথে কথা কয়। সাহাবীর একটা তীর পড়ার পর কোনো টেরও পায় না। কাফেরের দল ডাক দিয়া কয়, মনে হয় কোনো খেজুর গাছ দাঁড়ানো, না হয়তো এতক্ষণ যদি কোনো সাহাবী হইতো তাহলে তো চিৎকার দিয়া ফালাইতো। এই কথা বলার পর আরেকজন কাফের ডাক দিয়া কয়, আরেকটা তীর মারিয়া দেখ, যদি তার আরেকটা তীর মারো, যদি আবার একটা পড়ে তাহলে চিৎকার মেরে উঠবে। এই কথাটা দূর থেকে সাহাবী কানের মধ্যে শুনতে পাইলেন, আওয়াজ পাইলেন। কারণ দুনিয়াতে আমার মায়ার নবীর রক্ষা করার দায়িত্ব ছিল কার? আমার মায়ার নবীর সাহাবী বাহিরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করি। এমন সময় কাফেরের দল যখন আরেকটা তীর মারে, সাহাবী একটা চিৎকার দিয়া কয়, রে মায়ার নবী, আমার বুকের ভিতরটা বলে যাত্রা হয়ে যায় রে নবী। আমার মায়ার নবী ঘর থেকে বাইর হইয়া তাকাইয়া দেখি দুইজন সাহাবীর মধ্য থেকে একজন সাহাবী জমিনের মধ্যে রক্ত মাখা অবস্থায় কান্না করি। আমার মায়ার নবী জড়াইয়া ধরিয়া কইরে, সাহাবী বলো, দুইটা বিষাক্ত তীর তোমার শরীরের মধ্যে কেমনে ঢুকলো বলো। আমার মায়ার নবী কান্না করি। আরেকজন সাহাবী ঘুম থেকে উঠিয়া আমার মায়ার নবী ডাক দিয়া কয়, রে সাহাবী বলো, দুইটা বিষাক্ত তীর কেমন করে তোমার বুকের মধ্যে ঢুকলো? তোমরা তো দুইজন সাহাবী ছিলে, তোমাদের দুইজন থেকে একজনের মধ্যে দুইটা তীর কেমনে ঢুকলো? একটা ঢুকা সম্ভব, কিন্তু দুইটা কিভাবে ঢুকলো? আমার মায়ার নবীরে ডাক দিয়া সাহাবী কয়, ও মায়ার নবী, আপনি যে আমাদের দুইজনকে বাহিরের মধ্যে পাঠাইছেন, আমাদের দুইজনের মধ্য থেকে আমরা পরামর্শ করলাম, ও সাহাবী ভাই আমার, আমরা দুইজন রাত্রের বেলা দুইজন অরঘুমা থাইকা লাভ নাই, সজাগ থাইকা লাভ নাই। আমরা একজন ঘুমাইবো, আরেকজন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেব। অর্ধেক রাত্র তুমি ঘুমাইবা, আর অর্ধেক রাত্র আমি পাহারা দেব। আবার আমি অর্ধেক রাত্র ঘুমাইবো, আর অর্ধেক রাত্র তুমি পাহারা দিবা। এইরকম করে
যখন আমার একজন সাহাবী ভাই ঘুমাইয়া যায়, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেই গো নবী। তখন আমার মনের মধ্যে একটা চিন্তা আসলো, আমি অযথা সময়টারে নষ্ট না করিয়া আমি আমার মালিকের দরবারে হাজিরা দেওয়ার জন্য দাঁড়াই। যখন আমার আল্লাহ দরবারে আমি নামাজের জন্য দাঁড়াইয়া যাই, ও মায়ার নবী, যখন আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই, দূর থেকে বেঈমান নাফরমান কাফেরের দল থেকে একজনে একটা বিষাক্ত তীর মারলো। ও নবী আমার, আমি কোনো টের পাই নাই। যখন 2 নাম্বার তীরটা মারলো, আমি একটু টের পাইলাম। কেন জানেননি? আমার আল্লাহ আমার টের পাইয়ে দিলেন। কেন না, আমি দূর থেকে শুনতে পাইলাম, যদি সাহাবী কোনো দাঁড়ানো থাকে তাহলে চিৎকার দিবে, আর যদি এটা কোনো মরা খেজুর গাছ হয় তাহলে কোনো আওয়াজ হবে না। আওয়াজ না হইলে আমরা যাইয়া মুহাম্মদ নবীর আমরা হত্যা করে ফেলবো, আক্রমণ করব। ও নবী আমার, দুইটা বিষাক্ত তীর কেন? 100টা বিষাক্ত তীর যদি নামাজরত অবস্থায় আমার বুকে মারতো। ও নবী আমার, দুইটা তীর কেন? নামাজরত অবস্থায় যদি আমারে 100টা বিষাক্ত তীর মারতো, আমি সাহাবী কোনোদিন টের পাইতাম না। খাকো বাদ আবু আতিশ বন্দে আহা, না মানে তু জিন্দা বাহু কোন রুদা। খাকো বাদ আবু আতিশ বন্দে আহা, না মানে তু জিন্দা বাহু কোন রুদা। আল্লাহ কোরআনের মধ্যে প্রথম সিগন্যাল দিয়া দিলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ। 2 নাম্বার সিগন্যাল দিয়া দিলেন, ওয়া নুসুকি, নিশ্চয় ত্যাগ করা কুরবানি। ওয়া মাহইয়ায়া, বান্দা। আল্লাহ 2 নাম্বার সিগন্যালের পরে আল্লাহ বললেন, ওয়া মাহইয়ায়া, বান্দা তুমি দুনিয়াতে থাকবা, নামাজ আদায় করবা, ত্যাগ কুরবানি করবা। কিন্তু বান্দা ত্যাগ করলেই শুধু হবে না, নামাজ আদায় করলেই শুধু হবে না। বান্দা নামাজ আদায় করবা আমি আল্লাহর জন্য, ত্যাগ কুরবানি করবা আমি আল্লাহর জন্য। ওয়া মাহইয়ায়া, শুধু নামাজ পড়লে হবে না, ও বান্দা ত্যাগ করলে হবে না। 3 নম্বরে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর জন্য নামাজ পড়লে হবে না, ত্যাগ করলে হবে না, পুরা তোমার জীবনটাও দিয়া দিতে হবে কার জন্য? কুরবানি করো। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বসনু কদ্দিমাস্তি নুইনু। বান্দা দুনিয়ার জমিনে নামাজ পড়বেন কার জন্য? নামাজ পড়বো আমার আল্লাহর জন্য।
এবার যদি আপনাদেরকে ছোট্ট ভাবে শুধু নামাজ নিয়ে আপনাদেরকে একটু সামনে আগাইয়া যাই, বান্দা নামাজ পড়বা আল্লাহর জন্য, নিজের বডির জন্য, নিজের জিন্দেগির জন্য, বাহুবলের শক্তির জন্য, নিজের চেয়ারের জন্য, নিজের ক্ষমতার জন্য। অধিকাংশ মানুষ নামাজ পড়ে থাকে, যেই নামাজটা সমাজের মধ্যে দেখা যায়। অনেক বান্দাগুলোর একটু খেয়াল করলে তাকাইয়া দেখবেন তারা কিসের নামাজ আদায় করে। বলে বান্দা কি নামাজ আদায় করো, কেন নামাজ আদায় করো? তারা বলবে নামাজ তো আল্লাহর জন্য, কিন্তু অন্তরের খবর জানেন একমাত্র কে? বান্দা তো নামাজ আদায় করে, কোথায় বান্দা নামাজ? বলে বান্দা তার নামাজটা কোথায়? বলে আমি তো একজন মেম্বার, আমি তো একজন চেয়ারম্যান, আমি তো একজন এমপি, আমি তো একজন মন্ত্রী। এবার যদি ক্ষমতার বান্দাগুলো তুমি বাদ দিয়া দাও, বলে সমাজের মধ্যে যদি আমি বিচার করতে যাই, যদি আমি নামাজ আদায় না করি, এলাকার লোকেরা আমারে বলবে সে তো বিচার করবে কি সঠিকভাবে নামাজ আদায় করে না, বিচার কি করবে? সঠিকভাবে নামাজ আদায় করে না, কিসের বিচার করবে? সঠিক বিচার করতে পারবে না। মানুষের কাছ থেকে টাকা খাইবে, মানুষের কাছ থেকে ঘুষ খাইবে, এই ব্যক্তি সঠিক বিচার করবে না। আমি নামাজ না পড়লে মানুষ আমাকে এই ধারণাটা ভাববে, এই ধারণাটা করবে। এই জন্য বান্দা মসজিদের মধ্যে যাইয়া নামাজ আদায় করে, কিন্তু সঠিকভাবে মূলত নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য নামাজ আদায় করতে হবে। এবার যদি আরেকটু সামনে আগাইয়া বলি, বলে সমাজের মাধ্যমে যেই বান্দা বিচার করে না, কিন্তু সংসারের মধ্যে একজন মুরব্বী নামাজ পড়ো কেন? শীতের বেলা নামাজের মধ্যে আসো কেন? কষ্ট করো কেন? নিজের মনের ভাব যদি আল্লাহর জন্য নামাজ আদায় করে, তবে তো আল্লাহর জন্য নামাজ। আর যদি আল্লাহর জন্য নামাজ না পড়ে নিজে ভাবতে লাগে, আমারে সমাজের লোকেরা বলবে আমি খারাপ, মুরব্বী হয়ে গেলাম, বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত নামাজ আদায় করি না, মানুষ আমারে খারাপ বলবে। এই জন্য মুরব্বী বাবা নামাজে মসজিদে যায়। আসেনি এর নবীর উম্মতের দল, ভালো করে শুনো, ভালো করে শুনো হে মুমিন। আল্লাহ কিন্তু প্রথমে জানাইয়া দিলেন এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সিগন্যাল দিলাম। এক নাম্বার সিগন্যালের মধ্যে আমার আল্লাহ বললেন, ও বান্দা নামাজ পড়বা আমি আল্লাহর জন্য। দুই নাম্বারে আল্লাহ বলেন ওয়ানুসুকি, দুনিয়াতে কষ্ট করবা, আমি আল্লাহর জন্য কষ্ট করবা। এই যে আমরা আজকে মাহফিলের মধ্যে আসলাম, ও বান্দা এই মাহফিলে আসার মধ্যে আমরা অধিকাংশ মানুষ তো পারতাম ঘরের মধ্যে ল্যাপটা গায়ে দিয়া, কম্বল গায়ে দিয়া ঘুমানোর জন্য, কিন্তু আমরা এত কষ্ট করে শীতের মাধ্যমে, ও বান্দা কেন আমরা এই মাটির মধ্যে বসিয়া রইলাম? যদি বান্দা একটু বিবেক দিয়া খুঁজ, এই কষ্টটাও করব কার জন্য? এবার যদি আপনার দিলের মধ্যে, আপনার অন্তরের মধ্যে থাকে কি তামান্না, বলে বক্তা কেমন আসবে, বক্তা সুন্দর কি না, তার চেহারাটা একটু দেখার দরকার। বক্তা যেইটা আসবে তার কণ্ঠ ভালো কিনা একটু শোনার দরকার। শুইলেই বাড়ি যাইয়া ঘুমাইয়া যামু,
প্রধান বক্তা কেমন আসবে একটু সুন্দর কিনা দেখা দরকার, তার কণ্ঠের মধ্যে মজা আছে কিনা দেখা দরকার। ওরে বান্দা, এই নিয়ত যদি বান্দা করিয়া ময়দানের মধ্যে বসো, ওরে ওয়াজ শুনবা ঠিক কথা, কিন্তু বাড়ি যাইবার বালা ফলাফলের বেলায় জিরো। ঠিক নেই? আরে নবীর উম্মতের দল, আল্লাহ কি বললেন? আল্লাহ প্রথমে বললেন সালাত, 2 নম্বরে বললেন ত্যাগ করা কুরবানি, ওয়া মাহইয়া, জীবন মরণ আল্লাহর জন্য দেয়া দিতে হবে। তবে বান্দা, যেই মুমিনের একটু কষ্ট করবে, যেই মুমিনের একটু কষ্ট করবে, ওরে মুমিনরা কেন কষ্ট করবে জানোনি? আল্লাহর নবী হাদিসের মাধ্যমে জানাইয়া দিলেন। আমি খুতবার মধ্যে যে হাদিসটা তেলাওয়াত করলাম, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয় আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী বলেন দুনিয়ার মাধ্যমে, ও বান্দা, দুনিয়াতে কাফেরের জন্য আমার আল্লাহ পাক দুনিয়াটা কাফেরের জন্য জান্নাত আমার আল্লাহ বানাইয়া দিছে। তবে আমাদের একটু কষ্ট হইবে। এই কষ্টটা আমার আল্লাহ কেন দিয়েছে বান্দা জানোনি? হাদিসের মাধ্যমে নবী আমার বলেন, এই কষ্টের মাধ্যমটা হলো বান্দা, দুনিয়াতে কাফেরদের জন্য জান্নাত, আর বেঈমান নাফরমানদের জন্য আল্লাহ যে জান্নাত দিলেন, বলে বান্দা কাফেরের মন যা চাইবে, তার মন অন্তর যা চাইবে সে তাই করতে পারবে। কাফেরের মন চাইবে গুনাহ করার জন্য, সে করতে পারবে, তার ইচ্ছা মতন সে চলতে পারবে। তার মন চাইবে সুদ খাইবে, সে খাইতে পারবে, কোনো গুনার আশাও করবে না, চিন্তাও করবে না। তার মন চাইবে নামাজ পড়বে না, সে উপায় হইয়া নামাজ পড়বে না, নিজের ভাবেই চলতে পারবে। কিন্তু আল্লাহর নবী বললেন দুনিয়াটা বেঈমানদের জন্য জান্নাত, আর মুমিনদের জন্য হলো দুনিয়াটা জেলখানা। ইকু কমানি দুনিয়াটা বেঈমানদের জন্য জেলখানা, আর বেঈমান নাফরমানদের জন্য দুনিয়াটা হইল জান্নাতের বাগান। এর যুবক, কিসের দুনিয়ার পাগল? নবীর আদর্শের গুণ যদি নিজের অন্তরে ঢুকাইতে পারো, আল্লাহ কোরআনের মধ্যে বললেন আগে নামাজ ধরো, তাইলেই তো তোমার জিন্দেগি সুন্দর হয়ে যায়। আগে নামাজটা আদায় করো, তারপর বান্দা তুমি আমি আল্লাহর জন্য তো ত্যাগ করবা। নামাজ শীতের সময় উঠা ফজরের নামাজটা পড়তে কত কষ্ট, এটা তো এক নম্বরে মুমিনরা জানে। এই জন্য আল্লাহ নবী বললেন মুমিনদের জন্য হইল দুনিয়াটা জেলখানা। কারণ মুমিনদের অন্তরে চাইবে গুনাহ করার জন্য, মুমিনদের অন্তরে চাইবে জিনাহের গুনাহে লিপ্ত হোক, মুমিনের অন্তরে চাইবে সুদ খাওয়ার গুনাহে লিপ্ত হোক, মুমিনদের অন্তরে গুনার জন্য চাইবে। কিন্তু বান্দা মুমিনরা আমার আল্লাহরে মানার কারণে বলেন মুমিনরা জেলখানার মধ্যে থাকলে, জেলখানার মধ্যে যদি কোনো বান্দা থাকে, ওই বান্দারে মন যা চায় তাই করতে পারেনি। মুমিনের জন্য তো দুনিয়াটা হয়ে যাবে জেলখানা, আর জেলখানা যদি মুমিনের জন্য হয়ে যায় তো মুমিন বান্দা কিছুই করতে পারবে না। এই জন্য বান্দা আল্লাহ প্রথম সিগন্যালের মধ্যে বললেন নামাজ, 2 নাম্বার সিগন্যালের মধ্যে আল্লাহ বললেন যে ত্যাগ করা কুরবানি, 3 নাম্বার সিগন্যালের মধ্যে আল্লাহ বললেন
দুনিয়াতে শুধু নামাজ পড়লে হবে না, শুধু ত্যাগ করলে হবে না, দুনিয়াতে জীবনটা দিয়া দিতে হবে আমি আল্লাহর জন্য। এবার এক নম্বর যে সিগন্যাল আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, নামাজ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, এর দুনিয়ার মানুষ, যেই নামাজটা তুমি আদায় করবা, এই নামাজের মাধ্যমে, যেই নামাজটা তুমি আদায় করবা, এই নামাজটা সাহাবায়ে কেরাম কেমন ভাবে নামাজ আদায় করছে, আজ আমাদের নামাজের খবর কি, আমরা কেমনে নামাজ আদায় করতেছি, সাহাবায়ে কেরাম কেমন ভাবে নামাজ আদায় করেছেন, আর আমরা কেমন ভাবে নামাজ আদায় করি। যদি বান্দা একের পর সামনে আগাইতে থাকি, সাহাবায়ে কেরাম কেমন ভাবে নামাজটার গুরুত্ব দিয়েছে রে যুবক। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন নামাজের গুরুত্ব দেয়, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের দিকে সব সাহাবায়ে কেরাম আমার নবী যেমনি ভাবে নামাজের গুরুত্ব দিতেন, এমনই ভাবে সাহাবায়ে কেরামও নামাজের গুরুত্ব দিতেন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন মক্কা ছাড়িয়া মদিনার পথে যখন আমার মায়ার নবী রওনা হয়ে যাবে, এমন সময় বেঈমান নাফরমান কাফেরের দল আমার মায়ার নবীরে মক্কার জমিনে আর থাকতে দিবে না। আমার মায়ার নবী যখন মক্কা ছাড়িয়া মদিনার পথে রওনা হয়ে যায়, হঠাৎ করে মায়ার নবী আস্তে আস্তে যখন সামনে আগায়, আমার মায়ার নবী তাকাইয়া দেখেন রাত্রের সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। আমার মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কইলে, সাহাবায়ে কেরাম রাত্রের সন্ধ্যা ঘনিয়ে আসলো, আর আমরা সামন দিকে আগানো যাবে না, তবে এই দিকে তো কাফেরের ভয়, কাফের তো একটু ভয় আমাদের জন্য, কাফেররা তো আমাদেরকে আক্রমণ করতে পারে। এই কথা বলি আমার মায়ার নবী যখন রাত্রের বেলা কোন কামরার মধ্যে ঘুমাইতে যাবে, যেই ঘরের মধ্যে আশ্রয় নিবে, আমার মায়ার নবী দুইজন সাহাবায়ে কেরামকে দাঁড় করাইলেন। দুইজন সাহাবী দাঁড়াইয়া যায়, আমার মায়ার নবী যখন জিজ্ঞাসা করে, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন একজন দাঁড়াও যে আমরা সাহাবী, আমি নবী সহ ঘুমাইব, আর এমন একজন দাঁড়াও যে কিনা রাত্রের বেলা বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয়, এমন একজন দাঁড়াও। সাহাবীদের মধ্য থেকে দুইজন সাহাবী দাঁড়াইলেন, নবী একজনকে বসাইয়া দিলেন, তুমি বসে যাও। সাথে সাথে বলে, হুজুর আমারও তো মনের তামান্না, আমারও তো মনের ইচ্ছা, আমিও পাহারা দেব। নবী বলে, যাও যাও, তোমরা দুইজন পাহারা দিবা, যখন দেখবা বেঈমান নাফরমান কাফেরের দল আমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হইয়া যায়, আমাদেরকে একটু খবর দিবা, আমরাও সাথে সাথে তোমার সামনে হাজির হয়ে যাব, তোমাদের সামনে যাব। নবী আমার দুইজন সাহাবীরে যখন বাহিরে বার করিয়া দেয়, দুইজন সাহাবী বাহিরের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর পর দুইজন সাহাবীদের মধ্য থেকে রাত্রের বেলা যখন সন্ধ্যা হয়ে যায়, দুইজন সাহাবী ইশার নামাজের পর আমার মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঘুমায়। আমার মায়ার নবী ঘুমানোর সময় ওইদিকে বেঈমান নাফরমান কাফেরের দল চিন্তা করতেছে,
কখন মুহাম্মদের আমরা আক্রমণ করব, দুনিয়ার থেকে বিদায় করিয়া দেব। এই চিন্তা করতে করতে যখন এই একটু একটু করে কাফেরেরা সামন দিকে আগায়, আর দুইজন সাহাবী এইদিকে বাহিরের মধ্যে দাঁড়ানো, আমার মায়ার নবীর যেন কেউ আক্রমণ করতে পারে না। দুইজন সাহাবী বাহিরের মধ্যে দাঁড়ায়, এই দুইজনের মাধ্যম থেকে একজন ডাক দিয়া কয়, ভাই সারাটা রাত্র পর্যন্ত আমরা দুইজন দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমটারে নষ্ট না করিয়া, ও ভাইজান আপনি অর্ধেক রাত্র পাহারা দেন, না হয় আমি অর্ধেক রাত্র পাহারা দিই, আপনি ঘুমান, আবার আমি পাহারা দেব আপনি ঘুমাইবেন, আবার আমি ঘুমাইবো আপনি পাহারা দিবেন। এইরকম করে করে দুইজনের পাহারা দেওয়া হয়ে যাবে। বলে হ্যাঁ, একজন সাহাবী ঘুমাইয়া গেলেন, ঘুমানোর পর আরেকজন সাহাবী দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয়। আমার মায়ার নবীর সাহাবী নামাজের কত গুরুত্ব দিয়েছেন। সাহাবীদের মধ্য থেকে যখন দুইজন সাহাবী দাঁড়াইয়া যায়, একজন ঘুমায়, আরেকজন বাহিরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয়। একজন মাটির মধ্যে ঘুমায়, আরেকজন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয়, আমার নবীর যেন কেউ আক্রমণ করতে না পারে। দাঁড়ানো অবস্থায় নিজে নিজে চিন্তা করতে লাগলেন, এই সময়টারে আমি অযথা নষ্ট না করিয়া, যেহেতু গভীর রাতে আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে হাজির, এই আসমানের মধ্যে আমার আল্লাহ হাজির, এই সময়টারে আমি নষ্ট না করিয়া আমি সাহাবী যদি নামাজের মধ্যে দাঁড়াই, এই চিন্তা করিয়া সাহাবী বলে অযথা সময়টারে নষ্ট না করে নামাজে দাঁড়াইয়া যায়। সাহাবী নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, আর দূর থেকে বেঈমান নাফরমান কাফিররা পরামর্শ করতেছে আমার নবীরে কেমনে বিদায় করা যায়, আমার মায়ার নবীরে কেমনে দুনিয়ার থেকে বিদায় করা যায়। কাফেরের দল চিন্তা করতে করতে যেই ঘরের মধ্যে আমার মায়ার নবী ঘুমায়, ওই ঘরের সামনে আসিয়া কাফেরের দল তাকাইয়া দেখতেছে মুহাম্মদ নবী যেই ঘরের মধ্যে ঘুমায়, ওই ঘরের সামনে কেউ পাহারা দাঁড়িয়ে আসেনি। চিন্তা করতে করতে আমার মায়ার নবীর ঘরের সামনের দিকে আসলেন। দূর থেকে কাফেরের দল দূরত্ব বজায় রাখা নিজেরা নিজেরা কথা বলতেছেন, যেহেতু নবী ওইখানের মধ্যে ঘুমাইতেছে, মনে হয় তাদের মধ্য থেকে কেউ পাহারাদারি হইতে পারবে। আরেকজন কাফের ডাক দিয়া কয়, এইখানে যদি পাহারাদারি হয় আমরা একটু ভালো করে দেখিয়া নেব বাহিরের মধ্যে কোন সাহাবীরা পাহারা দেয় কিনা। তাকাইয়া দেখতেছেন রাত্রের বেলা অন্ধকার, কিছুই তো দেখা যায় না। ওই সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী দাঁড়াইয়া যে নামাজ পড়ে, আর একজন সাহাবী ঘুমায়, একজন সাহাবী যে দাঁড়াইয়া আছে। এই একজন সাহাবীদের মধ্য থেকে ওই কাফেরের দল দূর থেকে অন্ধকার, কিছু দেখা যায় না। কাফেরের দল একজন ডাক দিয়া কয়, মনে হয় মুহাম্মদের ঘরের সামনে কোন একটা মরা খেজুর গাছ দাঁড়ানো আছে। আরেকজন কয়, না, মনে হয় মুহাম্মদের ঘরের সামনে কোন একজন প্রহরীদার দাঁড়ানো, মনে হয় কোন সাহাবী পাহারা দেওয়ার জন্য দাঁড়ানো অবস্থায়।
একজন কাফের কয় নাই মরা খেজুর গাছ, আরেকজন কয় না পাহারাদার, আরেকজন ডাক দিয়া কয় একটা বিষাক্ত তীর নিয়া যদি তুমি মারো, যদি কোনো পাহারাদার সাহাবী দাঁড়ানো হয়, বিষাক্ত তীরের আঘাতে সে মাটির জমিনে চিৎকার মারিয়া পড়িয়া যাবে। আর যদি মরা খেজুর গাছ হয় তাহলে তো আর চিৎকারও দেবে না, আওয়াজও হবে না। কেমন গুরুত্ব দিয়েছেন নামাজ! হেরে দুনিয়ার মানুষ, আজ আমার আপনার নামাজের খবর কি? সাহাবায়ে কেরাম কেমন গুরুত্ব দিয়েছেন নামাজ! সাহাবায়ে কেরাম যখন একজন সাহাবী দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করি, আর দূর থেকে বেঈমান নাফরমান কাফেরের দল একজন ডাক দিয়া কয় একটা বিষাক্ত তীর মারো, যদি বিষাক্ত তীরটা পড়ে তাহলে তো মাটির মধ্যে চিৎকার মারিয়া পড়িয়া যাবে। এই কথা বলার পরে বেঈমান নাফরমান কাফেরের দল যখন একটা বিষাক্ত তীর মারলো, বিষাক্ত তীরটা সাহাবীর পেছন দিক দিয়া ঢুকিয়া বুকের মাঝখান দিয়া বাহির হয়ে যায়। সাহাবী কোনো টের পায় না, কারণ সে তো আমার মালিকের সাথে দাঁড়ায়, মালিকের সাথে কথা কয়। সাহাবীর একটা তীর পড়ার পর কোনো টেরও পায় না। কাফেরের দল ডাক দিয়া কয় মনে হয় কোনো খেজুর গাছ দাঁড়ানো, না হয়তো এতক্ষণ যদি কোনো সাহাবী হইতো তাহলে তো চিৎকার দিয়া ফালাইতো। এই কথা বলার পর আরেকজন কাফের ডাক দিয়া কয় আরেকটা তীর মারিয়া দেখ, যদি তার আরেকটা তীর মারো, যদি আবার একটা পড়ে তাহলে চিৎকার মেরে উঠবে। এই কথাটা দূর থেকে সাহাবী কানের মধ্যে শুনতে পাইলেন, আওয়াজ পাইলেন। কারণ দুনিয়াতে আমার মায়ার নবীর রক্ষা করার দায়িত্ব ছিল কার? আমার মায়ার নবীর সাহাবী বাহিরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করে। এমন সময় কাফেরের দল যখন আরেকটা তীর মারে, সাহাবী একটা চিৎকার দিয়া কয় রে মায়ার নবী, আমার বুকের ভিতরটা বলে যাত্রা হয়ে যায় রে নবী। আমার মায়ার নবী ঘর থেকে বাহির হইয়া তাকাইয়া দেখি দুইজন সাহাবীর মধ্য থেকে একজন সাহাবী জমিনের মধ্যে রক্ত মাখা অবস্থায় কান্না করি। আমার মায়ার নবী জড়াইয়া ধরিয়া কইরে সাহাবী বলো, দুইটা বিষাক্ত তীর তোমার শরীরের মধ্যে কেমনে ঢুকলো বলো। আমার মায়ার নবী কান্না করে। আরেকজন সাহাবী ঘুম থেকে উঠিয়া আমার মায়ার নবী ডাক দিয়া কয় রে সাহাবী বলো, দুইটা বিষাক্ত তীর কেমন করে তোমার বুকের মধ্যে ঢুকলো? তোমরা তো দুইজন সাহাবী ছিলে, তোমাদের দুইজন থেকে একজনের মধ্যে দুইটা তীর কেমনে ঢুকলো? একটা ঢোকা সম্ভব, কিন্তু দুইটা কিভাবে ঢুকলো? আমার মায়ার নবীরে ডাক দিয়া সাহাবী কয় ও মায়ার নবী, আপনি যে আমাদের দুইজনকে বাহিরের মধ্যে পাঠাইছেন, আমাদের
দুইজনের মধ্য থেকে আমরা পরামর্শ করলাম, ও সাহাবী ভাই আমার, আমরা দুইজন রাত্রের বেলা দুইজন অরঘুমা থাইকা লাভ নাই, সজাগ থাইকা লাভ নাই। আমরা একজন ঘুমাইবো, আরেকজন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেব। অর্ধেক রাত্র তুমি ঘুমাইবা, আর অর্ধেক রাত্র আমি পাহারা দেব। আবার আমি অর্ধেক রাত্র ঘুমাইব, আর অর্ধেক রাত্র তুমি পাহারা দিবা। এইরকম করে যখন আমার একজন সাহাবী ভাই ঘুমাইয়া যায়, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেই গো নবী। তখন আমার মনের মধ্যে একটা চিন্তা আসলো, আমি অযথা সময়টারে নষ্ট না করিয়া আমি আমার মালিকের দরবারে হাজিরা দেওয়ার জন্য দাঁড়াই। যখন আমার আল্লাহ দরবারে আমি নামাজের জন্য দাঁড়াইয়া যাই, ও মায়ার নবী, যখন আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই, দূর থেকে বেঈমান নাফরমান কাফেরের দল থেকে একজনে একটা বিষাক্ত তীর মারলো। ও নবী আমার, আমি কোনো টের পাই নাই। যখন 2 নাম্বার তীরটা মারলো, আমি একটু টের পাইলাম। কেন জানেননি? আমার আল্লাহ আমার টের পাইয়ে দিলেন। কেন না, আমি দূর থেকে শুনতে পাইলাম, যদি সাহাবী কোনো দাঁড়ানো থাকে তাহলে চিৎকার দিবে, আর যদি এটা কোনো মরা খেজুর গাছ হয় তাহলে কোনো আওয়াজ হবে না। আওয়াজ না হইলে আমরা যাইয়া মুহাম্মদ নবীর আমরা হত্যা করে ফেলবো, আক্রমণ করব। ও নবী আমার, দুইটা বিষাক্ত তীর কেন? 100টা বিষাক্ত তীর যদি নামাজরত অবস্থায় আমার বুকে মারতো। ও নবী আমার, দুইটা তীর কেন? নামাজরত অবস্থায় যদি আমারে 100টা বিষাক্ত তীর মারতো, আমি সাহাবী কোনোদিন টের পাইতাম না। কেমন গুরুত্ব দিয়েছেন সাহাবাই কেরাম নামাজকে। আর আজ আপনার আমার নামাজের খবর, আমাদের জিন্দেগি কি হয়ে গেল? আয় আফসোস হয় না। হুজুর চলে আসছে, এখন হুজুর বয়ান করে আমি ছেড়ে দিই। তবে মূলত বিষয় যেটা নিয়েছিলাম, নামাজের জন্য বুঝি আমাদের একটু আফসোস হয় না। আমাদের নামাজ আর আপনাদের নামাজ, এটা কেমনে চলতেছে? আমাদের জিন্দেগিটা কিভাবে চলতেছে? নামাজ সকলে ধরতে পারবেন তো ইনশাআল্লাহ? এই জিন্দেগি থেকে ফিরে আসে, গুনার জিন্দেগি থেকে ফিরে আসে, এই সময়টা থেকে ফিরে আসে। বাপ আমার, যুবকরা যারা নিজের জিন্দেগিটা এইরকম করতেছো, গুনাহের দিকে নিতেছো, বাপ আমার, একটা কথা বারবার বলি, আপনারা যদি বলি চাচা শরীরটা ভালো কিনা, তখন আপনারা বলেন কি? হুজুর কইতেন ভালো, আইব কইতে বালা, বিল্ডিং তুলতে পারি নাই বাড়ির মধ্যে, ঘরের মধ্যে ফোলাডারে বিদেশ পাঠাইতে পারি নাই, বালা কইতে। এটাই হইল আমাদের জিন্দেগি, ঠিক নেই? জিন্দেগি মে বন্দেগি তু करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूह, आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूह,
कोई रात जहा मैंने है वरना कोई रात जहा मैंने है। যে কথাগুলো বললাম আল্লাহ পাক প্রত্যেককে সঠিকভাবে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।